সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। ছেলে বড় হলে মায়ের সাথে তার আচরণে পরিবর্তন আসে, কখনো ইতিবাচক কখনো নেতিবাচক। ইতিবাচক দিক হলো সে মায়ের দায়িত্ব নেয়, তার দেখভাল করে, সিদ্ধান্তে গুরুত্ব দেয়। মা ছেলের সম্পর্ক হয়ে ওঠে পরিণত, পরস্পরের বন্ধু। কিন্তু অনেক সময় নেতিবাচক রূপও দেখা যায়। ছেলে ব্যস্ত জীবনে মায়ের জন্য সময় দেয় না, বিরক্তি প্রকাশ করে বা অন্যের প্রভাব পড়ে সম্পর্ক দুর্বল হয়। সম্পর্কের এই রূপান্তর আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর শ্রদ্ধা চর্চা করা উচিত সব সময়, বিশেষ করে মায়ের প্রতি। একজন মায়ের ভালোবাসা সন্তানের জীবনের প্রথম আশ্রয়, আবার মায়ের শেষ বয়সের ভরসা তার সন্তান। আজ মা ছেলের একটি গল্প বলবো, যদি সময় থাকে মন দিয়ে শুনতে পারেন। একদিন ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তো সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো এমন কেউই নেই। আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর আমাদের সন্তান তো সারা দিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমার অনুরোধ, মানে আমাদের অনুরোধ ছিল আর কি। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা, তাহলে কালকে বিকেলেই আমরা ওখানে যাচ্ছি। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে কিন্তু। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। কলিং বেল বাজাতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, মা কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন মা, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটাতে কিছু একটা কিছুক্ষণ খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নিব। ধুর মা, কি যে বলো, এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি যাও তো, এবার ঘুমাও। মা রাজার কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, অন্তত ঘুমের ওষুধ আর খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে কোনো সন্তানই যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। সময়ের বিবর্তনে ছেলে বড় হয়, পথ আলাদা হয়, তবুও মায়ের ভালোবাসা থেকে যায় অটুট, অমলিন। এই অটুট ভালোবাসাকে মজবুত করে রাখার দায়িত্ব সন্তানের। পরিশেষে এটাই বলবো, সন্তানের জন্য সম্পদ না জমিয়ে
সন্তানকেই সম্পদ বানান। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। অন্তত এই গল্প তো তারই প্রমাণ দেয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।